জাহাজের পাখা বা প্রোপেলার আগে আনা হতো বিদেশ থেকে, কিন্তু এখন আর বিদেশ থেকে সব আনার প্রয়োজন হয় না। দেশেই তৈরি হচ্ছে জাহাজের পাখা। আর মজার বিষয় হচ্ছে, সব জাহাজের পাখা তৈরি হচ্ছে ফেলে দেওয়া পিতল থেকে। বলা হচ্ছে ফেলে দেওয়া পিতল দিয়ে তৈরি হচ্ছে লাখ টাকার পাখা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দেশেই তৈরি হচ্ছে এই পাখা, যে পাখা তৈরি করে ভাগ্য বদল হয়েছে কিছু মানুষের। জাহাজওয়ালারা যেরকম এই পিতলটা অকার্য, ঠিক আছে, তাকে তো কোনো কাজে লাগতেছে না। এগুলো আমরা আইনা মনে করেন পাখা বানাই, পাখা বেচি, ঠিক আছে, এটা এনে লাখ লাখ টাকার এটা ইয়া। আগে অব্যবহৃত পিতল পড়ে থাকতো, তবে এখন তা থেকে রূপান্তরিত হচ্ছে শক্তিশালী জাহাজের পাখায়, যা ব্যবহার করে গভীর জলে ছুটে চলে দৈত্যাকৃতির জাহাজ। চিটাগাঙে জাহাজ, পুরান জাহাজ কাটে, ওই চিটাগাং জাহাজ কাটলে, ওই বিদেশি জাহাজ কাটলে ওই টনকে টন পিতল বাইর হয় ওই জাহাজেরটা। ওগুলাই চিটাগাংতে মনে করেন আমাদের বাংলাদেশ আছে। একটি পাখা তৈরির জন্য প্রথমে মাটির ওপর পাখার আকৃতি দেওয়া হয়, পরে উত্তপ্ত আগুনে লোহার বালতিতে গলানো হয় পিতল। গলানো পিতল নিমিষেই ঢেলে দেওয়া হচ্ছে মাটির নিচে বানিয়ে রাখা ছাঁচে। ঘন্টা দুয়েক ফেলে দেওয়ার পর ঠান্ডা হলে জমাট পিতল রূপ নেয় মজবুত প্রোপেলারে। পিতলটা একটা ভাণ্ড আছে, ওই চুলাটার ভিতরে একটা ভাণ্ড আছে, ওই ভাণ্ডটার মধ্যে আমরা মালটা দেই, চুলাটা বসায় ওই ভাণ্ডটার মধ্যে পিতলটা দেই। পরে আমরা ওই যে তেল আছে ভিতরে, কারেন্টের হাওয়া আছে, ওই তেলটার মধ্যে আগুন জ্বালায় দিলে, ওই হাওয়াটা ছেড়ে দিলে, মোটরের হাওয়াটা ছেড়ে দিলে, ওটা মনে করেন তেলটা এখানটা আসে, হাওয়াটা এখানটা আসে। ওই তখন তেলটা আর হাওয়াটা অ্যাডজাস্ট হয়ে তখন আগুন জ্বলে। তখন জ্বলতে জ্বলতে মনে করেন যখন চুলাটা হিট হয়ে থাকে তখন এই পিতল গলা স্টার্ট হয়। তারপরে আমরা যখন মালটা গালাই, বাহিরে গালাই আবার এটা ওই যে আপনার গিয়া যোগান আছে, এটা যোগান আছে, ওই যোগান দিয়া উঠাইয়া পরে আবার ওই ডালনের যোগানের মধ্যে রাইখা পরে ওই যোগানটা ঘরে নিয়ে তারপরে আমরা মালটা ডালি। প্রতিটার জন্য আলাদা আলাদা ডাইস বানাইতে হয়, এক সাইজের তো আর হয় না, এক একটা এক এক মাপের। এটা মিনিমাম আপনার গিয়ে একটা ডাইস ঢালতে হইলে 3 ঘন্টা লাগে। মাটি থেকে পাখা তোলার পর সেই পাখা পাঠানো হয় ওয়ার্কশপে, সেখানে যত্ন সহকারে পালিশ করা হয়। একটি পাখা তৈরিতে সময় লেগে যায় 7 থেকে 8 দিন। মূলত প্রোপেলারের জন্য পালিশ একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেখানেই বেশি যত্ন দেন কারিগররা। তখন হয় না, তখন যে ঢালাই করে মাল ঢালাই করে সাহায্যে ঢালার পরে এরকম রূপ নেয়। তবে ওটার মধ্যে এই যে এরকম ধার থাকে, এরকম এই ধার অবস্থা থাকলে জাহাজ চলবই না। চলবে না, কারণ মেশিনে এটারে সাইজ করতে হয়, বোরিং করতে হয়, ওটা সলিড থাকে, এটা মেশিন উঠায় ওটারে কাটতে হয়। কাটার পরে এখানে আবার মেকিং করতে হয়, পুরাপুরি মেকিং করার পরে চলার যোগ্য করে ওয়েট 4 পাতা এক করতে হয়। এক না হইলে জাহাজ কাঁপবে, জাহাজ ধীর করে কাঁপবে, এই জন্য 13 পাতা মেজারমেন্ট করে এক করতে হয়। প্রোপেলার বিভিন্ন সাইজের হয়ে থাকে, জাহাজ ও ইঞ্জিনের উপর নির্ভর করে তৈরি করা হয় পাখা। এক একটি প্রোপেলারের ওজন 80 থেকে 1500 কেজি হয়ে থাকে। পাখাগুলোর দামও নির্ধারণ করা হয় কেজি দরে। দেখা গেছে এখন কাজ আছে, দেখা গেছে 6টা 7টা 4টা পাখার সাইজ বুঝা, কাজ বুঝা, দেখা গেছে এই সাইজের পাখা হইলে, এরকম পাখা হইলে দেখা গেছে প্রতিদিন 4-5টা ঢালো যায়। আর যদি বড় পাখা হয়, যেরকম একটা পাখা মনে করেন 500-600 কেজি ওজন, 700 কেজি ওজন, ওগুলা মনে করেন একদিনে সাজ লাগাই, এরপর দিন ডালি। ওই একটা পাখা বানাইতে 2 দিন সময় লাগে। ঢাকার কেরানীগঞ্জের তেলঘাটে গড়ে উঠেছে বেশ কয়েকটি কারখানা, যেখানে শুধু জাহাজের পাখা নয়, তৈরি হচ্ছে জাহাজের আরো বেশ কিছু যন্ত্রাংশ। এই পণ্যগুলো আগে বিদেশ থেকে আমদানি করা হতো, তবে এখন দেশীয় প্রযুক্তির উৎকর্ষে দেশেই তৈরি হচ্ছে এই কোটি টাকার জিনিস। একটি পাখা তৈরির পেছনে 10 জন শ্রমিক নিয়োজিত থাকে। একটি তৈরিকৃত পাখা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে লোক লাগে 5 জন। ইঞ্জিনের সাহায্যে প্রোপেলারের ঘূর্ণায়নের মাধ্যমে পানি কাটতে কাটতে জাহাজকে নিয়ে যায় নদী অথবা সমুদ্রে। লোহাটা ব্যবহার করতে গেলে মনে করেন ইঞ্জিন গিয়ারের অনেক সময় ক্ষতি হয়। কেন ক্ষতি হয়? দেখা গেছে মানে পাখাটা একটা গাছের লগে বাড়ি খেলো, লোহার পাখাটা গাছের লগে বাড়ি খেলো, তখন মনে করেন এই পাখাটা ভাঙ্গে না, তখন ওই চোটটা মনে করেন গিয়ারের সাথে লাগবো, ইঞ্জিনের সাথে লাগবো। একটা গিয়ার ইঞ্জিন কিনতে গেলে মনে করেন 30-35 লক্ষ টাকা লাগে, একটা পাখা কিনতে লাগে 3 লাখ, কিন্তু একটা গিয়ার কিনতে লাগলে 40 লাখ, কিংবা একটা ইঞ্জিন কিনতে লাগে 50 লাখ।
অনেক মনে করেন এগুলা হিসাব কইরা হয়তো হাতে গোনা 2-4টা জাহাজে লোহার পাখা চলে, তাছাড়া সব পিতলের পাঙ্খাই লাগায়। আর যদি পিতলটা মনে করেন মারুফতে একটা আঘাত খায়, দেখা গেছে অনেক জোরে বাড়ি লাগলো, অনেক সময় ভাঙ্গিয়া যায়, নাইলে ব্যাক হইয়া যায়, দুইটার একটা হইবি। পাখা ভেদে এর মূল্য 2 থেকে 20 লাখ পর্যন্ত হয়ে থাকে। আগে পাখা আমদানি করা হলেও করতে হতো অপেক্ষা। সুপন শিকদার, নিউজ 24।